স্পাইনাল স্টেনোসিসের পেশেন্টদেরকে যে সাজেশন দেয়া হয়ে থাকে যে আ তারা যেন একটু নির্দিষ্টভাবে হাঁটা চলা এবং বসা বা তাদের পশ্চার ম্যানেজ করা। কিন্তু আমরা লাইফস্টাইল চেঞ্জ করলে দেখি আমরা অনেক রোগ থেকে নিজেকে আম আ সেফ রাখতে পারি। অল্প বয়সে বা এক্সপেক্টেড এইজ এর অনেক আগেই মেনোপজ হয়ে যাওয়া। এই সিচুয়েশনটি হয়ে থাকে। আম মাস্কুলিন হরমোনটা বেড়ে যায় তাদের ক্ষেত্রে। সুতরাং তাদের বোন থিকনেসটা বেড়ে যায়। আর বোন থিকনেস বেড়ে গেলে স্পাইনাল স্টেনোসিস হতে পারে। আম তো এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো যে মডিফাইড লাইফস্টাইল এর একটি আ অংশ হিসাবে বিশেষভাবে স্পাইনাল স্টেনোসিস এর পেশেন্টদেরকে যে সাজেশন দেয়া হয়ে থাকে যে আ তারা যেন একটু নির্দিষ্টভাবে হাঁটা চলা এবং বসা বা তাদের পশ্চার ম্যানেজ করা, কোনো ওয়েট লিফট এর ক্ষেত্রে সতর্ক হওয়া। এই জিনিসগুলো স্পেসিফিক ভাবে তাদেরকে মেইনটেইন করতে সাজেস্ট করা হয়। এই বিষয়ে যদি আপনি একটু আ ইনফরমেশন গুলো আমাদের সাথে শেয়ার করেন যে হাঁটা চলা, বসা এগুলোর ক্ষেত্রে কি স্পেসিফিক ডিরেকশন আসলে আমরা দিয়ে থাকি এবং একই সাথে ওয়েট লিফটিং এর ব্যাপারে কি ধরনের সাজেশন আমরা দিয়ে থাকি? খুব ভালো প্রশ্ন। আসলে আমাদের বেশিরভাগ রোগই হয় লাইফস্টাইলের জন্য। কোন ধরনের লাইফ আমরা লিড করি তার উপর নির্ভর করে। যদিও ফ্যামিলি হিস্টোরি বা জেনেটিক মার্কআপ অনেক সময় আমাদের কন্ট্রিবিউট করে। আ কিন্তু আমরা লাইফস্টাইল চেঞ্জ করলে দেখি আমরা অনেক রোগ থেকে নিজেকে আম আ সেফ রাখতে পারি। আমাদের যেটা হয় আ বিশেষ করে আ আম আমার কথাগুলো তো বাঙালিদের জন্য। বাঙালিরা লাইফস্টাইল মেইনটেইন করে না। বেশিরভাগ বাঙালিরাই। তারা সকালে ঘুম থেকে ওঠে না অনেক সময়। তারা অনেক রাতে ঘুমোতে যায়। অনেক সময় তারা আম রাতে খায়, অনেক লেট করে খায়। আর লেট করে বিশেষ করে যে খাওয়াটা আমরা খাওয়া-দাওয়া করি সেটা হলো ভাত। ভাত খেলে আমাদের আম লেট করে খেলে ওইটা সম্পূর্ণ পেটে জমে যায়। আমি বেশিরভাগ বাঙালিকে দেখি যে তাদের পেটটা একটু বড়। আর এই ব্যাপারটা অনেক সময় আমাদের অস্টিওআর্থ্রাইটিস করতে আম সাহায্য করে। সুতরাং আমাদের ফিট থাকতে হবে বিশেষ করে। লাইফস্টাইল মডিফিকেশন যেটাকে আমরা বলি, সকালে উঠে হাঁটতে হবে, বিকেলে একটু হাঁটতে হবে, বাইরে একটু যেতে হবে। যদিও এই দেশটা ঠান্ডার দেশ, তবুও যতটা সম্ভব বাইরে যেতে হবে। খাওয়া-দাওয়া সন্ধ্যার আগে খেয়ে নিতে পারলে ভালো হয়। তাহলে দেখা যাবে যে ওবেসিটিটা হচ্ছে না। যে ট্রাঙ্কাল ওবেসিটি বা অ্যাবডোমিনাল ওবেসিটি যেটাকে আমরা বলি, সেটা হবে না। তখন আমরা দেখি আম আর আম ওই যারা রাত জেগে থাকে তাদের কর্টিকোস্টেরয়েড নামে একটা হরমোন রয়েছে। এই হরমোনটা আম সিক্রেট হয় বেশি লেট করে যারা থাকে। আর ওই সিক্রেটটা হলে এই হরমোনটা আমাদের অস্টিওপরোসিস করে দেয়। এইজন্য আমাদের অনেক সময় অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। বা স্পাইনাল স্টেনোসিস হতে পারে। সেজন্য আমরা রিকমেন্ড করি আম ঠিক সময় ঘুমোতে যাওয়া মানে ১০ টার মধ্যে আম ঘুমোতে গেলে ভালো হয়। কিন্তু আমাদের অনেকেই এটা করেন না। আমি জানি সেটা। আমি নিজেও অনেক সময় করতে পারি না। কারণ আমাদের লাইফস্টাইলই এমনি। এইজন্য আমরা যদি একটু সচেতন হই তাহলে এটা আমরা ম্যানেজ করতে পারি। তারপরে আমি একটু আগে বলেছিলাম যে আমাদের সেডেন্টারি লাইফস্টাইল বসে থাকি। বাড়িতে কাজে গেলাম সেখানেও বসে থাকি চেয়ারে, কম্পিউটারে। আবার বাড়িতে এলাম সেখানেও সোফায় বসে আম দেখি আ আ টেলিভিশন বা অন্য কিছু করি। সেজন্য আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেক ১৫ মিনিট অন্তর আমাদের একটু হাঁটতে হবে। সোফায় বসা যাদের হিস্টোরি রয়েছে স্পাইনাল স্টেনোসিস এর ফ্যামিলি হিস্টোরি রয়েছে তাদের সোফায় বসা একেবারেই যাবে না। আম তখন দেখা যাবে যে আমরা এটা কমিয়ে রাখতে পারি। আর যেটা বললাম যে ওই ডাক্তারের কাছে বাৎসরিক চেকআপ করাটা, সেটা করলে ভালো হয়। আম আমরা অনেক সময় দেখি যে খেলাধুলা করি। খেলাধুলা করা ভালো, কিন্তু অনেক সময় পড়ে যাই। তা পড়ে গেলে ওইটাকে আমরা অনেক সময় ইগনোর করি। ইগনোর না করে ওটাকে আম চেক করাতে হবে। আমরা অনেক সময় হেভি জিনিস লিফট করি আম এবং কোনো নিয়ম না মেনে। অনেক সময় তাতে আমাদের আম ডিস্ক গুলো প্রলাপস হয়ে যায়। এই প্রলাপস হওয়ার পরে স্পাইনাল স্টেনোসিস হয়। তাও লিফট করার সময় আপনাদের জেনে নিতে হবে কি করে লিফট করতে হয়। বসে তারপরে
পায়ের উপরে ভর দিয়ে ব্যাকের উপর প্রেশার না দিয়ে পায়ের উপরে প্রেশার দিয়ে জিনিসপত্র তুলতে হয়, হেভি জিনিস। তখন দেখা যাবে যে আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি। এই বিভিন্নভাবে ফিজিক্যাল এক্সারসাইজ, যেমন আমরা বললাম, এখানে একটা এক্সারসাইজ আছে এখন অনেকেই করে, তাই চি। সেটা করলে দেখা যায় যে স্পাইনাল স্টিনোসিসটা কম থাকে। তারপরে আরেকটা এক্সারসাইজ রয়েছে ইয়োগা, সেটাকে আমাদের স্পাইনটাকে ফ্লেক্সিবল করে দেয়, এবং দেখা যায় যে তাদের স্পাইনাল স্টেনোসিসটা কম হচ্ছে। এটা আমাদের দেশের এক্সারসাইজ। আর এই দেশে যেটা চাইনিজ এক্সারসাইজ তাই চি, এটাও অনেকে করে, এবং দেখা যায় যে তারা ভালোই আছে। আমরা অনেক সময় এটাকে রিকমেন্ড করি। আমরা তো ফিজিক্যাল থেরাপির কাছে পাঠিয়ে দেই। তারা অনেক সময় ফ্লেক্সিবল, মানে ফ্লেকশন এক্সারসাইজ আমরা বলি অনেক সময়, এইগুলোকে দেয়, তখন এটাও কাজ করে। এইভাবে বিভিন্নভাবে আমরা মডিফাই করতে পারি আমাদের জীবন। যেমন একটু সানলাইটে গেলে আমাদের ভাইটামিন ডিটা একটু বেড়ে যায়, হাঁটাটাও হয়। এটা করলে আমাদের দেখা যাবে যে খুব ভালো। আর যে বিছানার কথা, অনেকে আমাদের সফট বেড ব্যবহার করি, এদেশে সফট ম্যাট্রেস পাওয়া যায়, সে এইটা না ব্যবহার করে আমরা হার্ড ম্যাট্রেস ব্যবহার করলে আমাদের স্পাইনটা স্টিল থাকে, এবং অস্টিও আর্থ্রাইটিস থেকে বা এই ধরনের স্পাইনাল স্টেনোসিস থেকে আমরা একটু হলেও এটা উপকার করে। এই ধরনের বিভিন্ন কিছু করতে পারি আমরা, লাইফস্টাইল মডিফিকেশন যেটাকে আমরা বলি। ধন্যবাদ। আপনি শুরুতেই বলছিলেন যে কিছু এক্সারসাইজ অনেক সময় আপনি সাজেস্ট করে থাকেন যেটা স্পাইনাল ক্যানেলটাকে ওপেন আপ করতে বা ওপেন আপ রাখতে হেল্প করে। সেই এক্সারসাইজ গুলোর ব্যাপারে যদি একটু আলোচনা করেন। এক্সারসাইজ গুলো হলো ফ্লেকশন এক্সারসাইজ আমরাকে বলি। আম আ এটা ফিজিক্যাল থেরাপিস্টের কাছে বলে এটা বুঝানো যাবে না। আম বাস আম আ যেমন অনেক সময় বসে থাকা, এটা বলতে পারি যে বসে থাকলে স্পাইনাল স্টেনোসিসটা একটু বেশি হয়। আমরা এখন রিকমেন্ড করি যে বসবেন 15 মিনিট, 5 মিনিট একটু দাঁড়িয়ে থাকবেন। অনেক অফিসে এখন হাই টেবল হয়ে গেছে, যাতে দাঁড়িয়ে কাজ করতে পারে। কাম আর চেয়ারগুলো এখন উঁচু চেয়ার পাওয়া যায়। আপনি দেখবেন অনেক রেস্টুরেন্টেও আছে উঁচু চেয়ার। ওই ধরনের চেয়ারটাকে উঁচু করে বসলে ভালো হয়। আম এইগুলো করতে হবে। আর এক্সারসাইজ যেগুলো, সেগুলো ওই তাই চি যে এক্সারসাইজ গুলো রয়েছে, ওটা অনেকটা ফ্লেকশন এক্সারসাইজ। সুতরাং এইগুলো কাজ করে বেশ ভালো। আর আর যে এক্সারসাইজ গুলো, ওগুলো আম বিভিন্ন ধরনের আসন, আমি যেটাকে বলি আম আ ইয়োগা আসন, এগুলো বেশ আম আম ধনুর আসন নামে একটা আসন রয়েছে। আম এই এইগুলো খুব ভালো কাজ দেয়। এটা ফ্লেকশন আসন, ফ্লেকশন এক্সারসাইজ। আমরা তো আমাদের দেশে যদিও এগুলো অনেক পুরনো, কিন্তু এখন দেখা যাচ্ছে এগুলোই সবচেয়ে বেশি উপকারী, এবং এদেশেও অনেকে অ্যাকসেপ্ট করছে। এগুলো কোনো ধর্মীয় ব্যাপার না, এগুলো এক্সারসাইজ, মূলত শরীরের এক্সারসাইজ। সুতরাং ইট ইজ আম মানে এগুলো খুব বেশি চলছে। সব জায়গায় দেখলেন, এখন দেখবেন সব ছোট শহরে সব শপিং সেন্টারে ইয়োগা সেন্টার হয়ে গেছে। ইভেন ফিটনেস সেন্টারের চেয়ে বেশি ইয়োগা সেন্টার হয়ে যাচ্ছে। সুতরাং এটা উপকারী বলেই হচ্ছে। ধন্যবাদ। কিছু ওমেনের ক্ষেত্রে কিন্তু প্রিম্যাচিউর মেনোপজ আমরা জানি যে অল্প বয়সে বা এক্সপেক্টেড এইজ এর অনেক আগেই মেনোপজ হয়ে যাওয়া, এই সিচুয়েশনটি হয়ে থাকে। তো প্রিম্যাচিউর মেনোপজ কেন হচ্ছে কি এই আলোচনায় আজকে যাব না। সেটা একটি ভিন্ন আলোচনা। কিন্তু যাদের ক্ষেত্রে প্রিম্যাচিউর মেনোপজ হচ্ছে আমরা জানি যে রেগুলার যে হরমোনাল ফ্লো বডিতে সেটা তাদের ক্ষেত্রে কিন্তু বাধাপ্রাপ্ত হয় এবং এটার কনসিকুয়েন্স হিসাবে দেখা যায় যে রেগুলার বডি গ্রোথ এবং রিলেটেড সিচুয়েশন গুলোকেও এটা ইন্টারাপ্ট করে। এবং তার কনসিকুয়েন্স এ কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এদের হাড়ের ক্ষয় হওয়া এবং
হাড় রিলেটেড বা বোন রিলেটেড যে কমপ্লিকেশন গুলো সেগুলো তারা এক্সপেক্টেড এজ এর অনেক আগে থেকে এক্সপেরিয়েন্স করা শুরু করেন এবং তাদের প্রবাবিলিটি অনেক হাই থাকে এই ধরনের কমপ্লিকেশন হবার। তো এই যাদের আর্লি মেনোপজ হচ্ছে তাদের জন্য আমরা কি ধরনের অ্যাডভাইস প্রোভাইড করে থাকি যেটা তাদেরকে এই কমপ্লিকেশন গুলো অ্যাভয়েড করতে হেল্প করছে এবং এটা স্পাইনাল স্টেনোসিসকেও কোনোভাবে এনহ্যান্স করছে কিনা বা এটার সাথে কোনোভাবে রিলেশন শো করছে কিনা? খুব ভালো প্রশ্ন। আসলে যাদের মানে আর্লি মেনোপজ হয়ে যায় তাদের আমরা তো আমি তো নিউরোলজিস্ট, আমরা বলি তাদের হরমোনাল চেকআপ করতে। হরমোন লেভেল আমরা এখানে চেক করতে পারি। এস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই ধরনের বিভিন্ন হরমোন। যদি হরমোনটা ডিসব্যালেন্স থাকে আমরা এটাকে সাধারণত রিকমেন্ড করি ব্যালেন্স করার জন্য। ব্যালেন্স করলে দেখা যায় যে বেশ ভালো কাজ করছে। তারপর মানে আর্লি মেনোপজ হলে যেটা হয়, আম যেহেতু মাস্কুলিন হরমোনটা বেড়ে যায় তাদের ক্ষেত্রে, সুতরাং তাদের বোন থিকনেসটা বেড়ে যায়। আর বোন থিকনেস বেড়ে গেলে স্পাইনাল স্টেনোসিস হতে পারে। সেই জন্য আমরা এটাকে মনিটর করি। অনেক সময় আমরা বোন ডেন্সিটোমেট্রি যেটাকে বলে, বোন ডেন্সিটিটাকে আমরা মেজার করি এবং দেখি তাদের অস্টিওপারোসিস বা অস্টিওআর্থ্রাইটিস বা ওই ধরনের কিছু আছে কিনা। ওইটা যদি থাকে তখন ওটার ট্রিটমেন্টের জন্য আমরা ইয়ে ব্যবস্থা করি। তারপরে ওই যে ভাইটামিন ডি এর কথা বললাম, এটা আমরা দিয়ে থাকি ডিপেন্ডিং তাদের দরকার আছে কিনা সেটা মেজার করে। তারপর এই ধরনের বিভিন্নভাবে আমরা তাদের সমর্থন করি। বিশেষ করে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, যেটা আমি তো আসলে নিউরোলজিস্ট, আমি এটা দেই না। আমরা সাধারণত আম এন্ডোক্রিনোলজিস্টের কাছে পাঠিয়ে দেই, গাইনোকোলজিস্ট বা এ ধরনের লোকের কাছে পাঠিয়ে দেই, অথবা রোমাটোলজিস্ট নাম করে একটা ডক্টর আছে তাদের কাছে পাঠিয়ে দেই। সুতরাং তারা এটাকে খুব ভালোভাবে অ্যানালাইজ করে। তারা ওই যে বোন ডেন্সিটোমেট্রি করে দেখে নেয়, তারপরে এর ট্রিটমেন্ট দেয়। এখন সব অবস্থারই প্রিভেনশন এবং ট্রিটমেন্ট রয়েছে। কাজ করবে কিনা আমরা ঠিক জানি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করে। কাজ যদি না করে সে ট্রিটমেন্টগুলো আমরা তো ব্যবহার করি না। সুতরাং আপনাদের যদি কারোর আর্লি মেনোপজ থাকে, আপনারা একটু সচেতন হয়ে ডাক্তারের কাছে গেলে আর এই প্রশ্নগুলো আপনারা করতে পারেন ডাক্তারকে, যে আপনি আপনার বোন ডেন্সিটোমেট্রি করতে চান, আপনি আপনার ভাইটামিন ডিটাকে চেক করতে চান, আপনি আপনার হরমোনাল লেভেলগুলোকে চেক করতে চান। আপনি বললেন যে আপনার ফ্যামিলি হিস্টরি অফ আর্লি মেনোপজ আছে এবং আপনার আর্লি মেনোপজ হচ্ছে। এক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনার ফ্যামিলি হিস্টরি রয়েছে স্পাইনাল স্টেনোসিস অথবা অস্টিওআর্থ্রাইটিস অথবা বোন ফ্র্যাকচার যদি থাকে কারোর কাছে ফ্যামিলিতে, তখন আপনারা এটা বলতে পারেন ডাক্তারের কাছে। তখন ডাক্তাররা সচেতন হয়ে যায় এবং সেই অনুযায়ী ট্রিট করে।